এই জন্য দুনিয়া নিয়ে ব্যস্ত হইতে নাই। দুনিয়া আমরা বেশি কামড়া কামড়ি করি, আমরা বুঝতেই চাই না রে বাপ। ছেলেরাও বোঝে না, মারাও বোঝে না, বাবারাও বোঝে না। সবাই মিলে চেষ্টা করতেছে জায়েজ না জায়েজ, হক না হক, হ্যাঁ হালাল হারাম, যেমনে পারো দুনিয়া কারাকারি করে নেও। দুনিয়া একটা লুটের মান, যে যা পারো কারাকারি করে নাও। না রে বাবা, বাস্তবতা এটাই। শেষ পর্যন্ত তাই মিলে আল্লাহ যা বরাদ্দ রাখছে। হালাল বাবু এর দূরে আসতো, হালাল বাবু হালাল পন্থায় রোজগার করি না, বড় লোকও আছে, আছে না, পয়সাওয়ালা আছে না। তাহলে বোঝা গেল যাকে আল্লাহ যদ্দুর দিছে এটা হালাল পন্থায় আসতো, ইচ্ছা করছে আল্লাহ ঠিক রাখছিল যে তুমি হারাম পথে গিয়ে নষ্ট করে। আমরা ছোটবেলায় কিতাবে পড়ছি, এক ভদ্রলোক আরব দেশে মসজিদে ডুববে, ঘোড়ার পিঠে করে আসছে। তো ঘোড়াটা একটা ছেলের হাতে দিয়া বলছে, বাবা তুমি আমার ঘোড়াটা একটু ধরে রাখো, আমি নামাজ পড়ে আসতেছি। ছেলেটার হাতে ঘোড়াটা দিছে। তো ঘোড়াটা আপনার যে লাগাম, মানে ঘোড়ার যে রশিটা দইরা ঘোড়া চালায়, এইতে এটারে খুললা, হ্যাঁ ঘোড়া ছাইরা দিয়া হেতে এটা নিয়ে পাশের দোকানে, যেখানে এগুলো বেচে ঘোড়ার জিনিসপত্র, এগুলো বিক্রি করে দিছে 5 দিরহাম, 5টা মুদ্রা। তো এই ভদ্রলোক নামাজ থেকে বের হয়ে সময় পকেট থেকে 5 দিরহাম হাতে নিছে, যে ছেলেটা যেহেতু ঘোড়াটা এখানে রাখছে, ধরে রাখছে আমার, আমি এটা তারে হাদিয়া দেব। আইয়া বাইরিয়া দেহে আবার ঘোড়ায় না, কি হাদিয়া দেব? খুঁজতে খুঁজতে পাশে গিয়ে দেখছে ঘোড়া, প্রভুভক্ত ঘোড়া, তো পালিত ঘোড়া, তা দৌড়াই যায় নাই কোথাও। তো পাইছে, দেখে যে ঘোড়ার লাগাম যেটা ধরে এটা নাই। সে বুঝছে যে এটাই ছেলেটা নিচে গা চুরি করে হয়তো। তো পাশের দোকানে গেছে, গিয়া এটা কিনবার জন্য গিয়েই দেখছে এটা ঝুলানো আছে সামনেই একটা এইগুলার লাগাম, হ্যাঁ এটা উনারটাই, হে চিনছে এটাই। তখন জিজ্ঞেস করছে ওই দোকানদারকে যে ভাই এটা কত? এই যে এইটা। বলছে আমি এটাই মাত্র একটা ছেলের কাছ থেকে 5 দিরহাম দিয়ে কিনে নিছি, এবার আপনি কিছু বেশি দেন। কথা বুঝছি। তখন এই আমরা আরবি কিতাবে পড়ছিলাম আর কি এটা। তখন ওই নামাজি লোকটা বলছে ওই মুরব্বী যে হায় ছেলে, বাবা এই 5টা দিরহাম এটা তো আমি তোমাকে দেওয়ার জন্য হাতে নিছিলাম, কথা বুঝেন নাই? তো আমি যদি দিতাম তখন তো এটা হালাল হইতো, কিন্তু তুমি তো এখন কামাই করলে হারাম, তুমি তো বেশি পাইলা না। এটা একটা উদাহরণ আর কি। তাইলে আল্লাহ তাআলা দুনিয়াতে যাকে যা দেওয়ার তা হালাল ভাবেই তা দিত। আমি আপনি শুধু শুধু হারামের মাধ্যমে 2 নম্বরই কইরা সব সুদখোর কোনো বড় লোক হয় না। আপনি কথা বলেন না কেন? সব বেড়াই বিদেশ গিয়া কোনো বিল্ডিংওয়ালা বাড়িওয়ালা হয় না। আমি দেখছি, আমার পরিচিত লোক আছে 16 বছর বিদেশ করছে, একজন একটা বাড়িঘর করছে অনেক কিছু, আরেকজনের 16 বছর বিদেশ করে আইয়া আমার দ্বারে কইছে যে ফ্যান যেটা ফিন্দা আইছি ভাই এটা আরেকজনের তে হাওলাত করে। কথা বলেন না কেন? একই লগে গেছে, একই দেশে গেছে, একই রুমে থাকতো। এটা আল্লাহর ইচ্ছা কিনা বলেন না কেন? তাহলে দুনিয়া, আবারও অনুরোধ করছে, দুনিয়া উপভোগের বস্তু না। ইয়ে ইবরত কি যা হে তামাশা নিহি, এটা শিক্ষার জায়গা, উপদেশের জায়গা, তামসার জায়গা না। এটা আসলেই ভোগের জায়গা না, এটা কোন রকম পার করার জায়গা, পার করার জায়গা। আমরা যদি এই কথাটা একজন মানুষও বুঝতাম, আমাদের উন্নতি আরো হতো, আমাদের দুনিয়াও সুন্দর হতো, আমাদের আখিরাতও সুন্দর হতো। তো দেখেন এখন আমি যে কথাটা বলতেছি, জান্নাতে যাওয়ার জন্য তাহলে প্রথম শর্ত, প্রথম জিনিসের নাম কি? ঈমান। ঈমান লাগবেই, ঈমান লাগবে। জন্য ঈমানের ব্যাপারে আমাদের জানা দরকার। এটা অন্য আপনারা আপনাদের হুজুরদের কাছে, ইমাম সাহেবদের কাছ থেকে জেনে নেবেন যে ঈমান কাকে বলে, ঈমানের 77 শাখা কি কি। ঈমানের মধ্যে 2টা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হলো উমুরুল ঈমান, আরেকটা হলো নওয়াকিজুল ঈমান। ঈমান কি কি জিনিস দ্বারা অর্জন হয়, আরেকটা হলো ঈমান কি কি জিনিস দ্বারা ভঙ্গে যায়, মানে ভেঙ্গে যায়, নষ্ট হয়ে যায়। দোনোটা জানা দরকার, দোনোটা একজন মুমিনের জন্য জানা বাধ্যতামূলক, যেন আমার দ্বারা ঈমান ভঙ্গের কোনো বস্তু না হয়। মানুষের যেমন রোজা ভাঙ্গা যায়,
নামাজ ভেঙ্গে যায়, অজু ভেঙ্গে যায়, তো তার চাইতে ভয়ঙ্কর হলো ঈমানও ভেঙ্গে যায়, ঈমান নষ্ট হয়, ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য আপনি আমি শুধু কেবল কালেমা উচ্চারণ করতে পারেন, এই কারণেই নিজেকে মুমিন মনে করতেছেন, বিষয়টা এমন না। যদি আপনার কথার মধ্যে, শব্দের মধ্যে, বিশ্বাসের মধ্যে, আচরণের মধ্যে কুফরি থাকে তো আপনি বেঈমান। যদি আপনার কথাবার্তা, উঠা বসা, আচরণ, বিশ্বাস, চাল চলনের মধ্যে শিরিক থাকে তো আপনি ঈমানদার না, আপনি মুশরিক, আপনি জাহান্নামী। তাহলে কেমন স্পর্শকাতর বিষয়, কেমন কঠিন বিষয়, কেমন দরকারি বিষয় আপনি বলেন। আপনি মনে করলে হবে নাকি? কোরআনে আছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোমাদের কোন আমলের কারণে তোমাদের পুরা জিন্দেগীর আমল একসাথে নষ্ট করে দেই, ধ্বংস করে দেই, অথচ তোমরা টেরও পাও না। কোরআনের আয়াত। হতে পারে আপনার 60 বছরের কিচ্ছু নাই, কিচ্ছু না, হাসরের ময়দানে দেখবেন আপনি জিরো, কারণ আপনার কুফরি হয়েছে, আপনার দ্বারা শিরক হয়েছে। এজন্য ঈমান ভাঙ্গে কি কারণে এটাও জানা চাই, ঈমান ঠিক থাকে কি কারণে এটাও কি করা চাই, জানা চাই। মুসলমান মূর্খ হয় না, আমরা মূর্খ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা দিন আইনা দিন খাই, আমরা ছোটবেলায় পড়ছি না, হুজুর আব্বা হেসুমে ফরাইছে না, হ্যাঁ সংসার বড় আসিল কামে লাগাই দিছে, হেসুমে কি আর এত তান বুঝিনি, এ সমস্ত রঙের কথা, এসব আলাপ কবরে সারবে না বাপ। ইডি এমনি সাদওয়ানে কম যায়, কিন্তু ইডি কবরে কইলে হইতো না, হাসরের ময়দানে এগুলো বললে হবে না বাপ। এখানেই ঠিক করতে হবে। মুসলমান মূর্খ হয় না, মুসলমানের জন্য মূর্খ থাকা অনুমতি নাই। মুসলমান শিক্ষিত হওয়া ফরজ। ওমা কথা কয় না, মুসলমান শিক্ষিত হওয়া কি তালাবুল ইলমে ফরিদাতুন আলা, তো তাহলে মুসলমান মূর্খ থাকার অনুমতি আছে? মুসলমান শিক্ষিত হওয়া কি ফরজ। মুসলমানের ছেলেকেও শিখতে হবে, মুসলমানের মেয়েকেও শিখতে হবে, মুসলমানের বুড়াকেও শিখতে হবে, জওয়ানকেও। আমি ওই আমার অনেক সময় আফসোস লাগে, দেখবেন অনেকেরই জিগেবেন যারা আপনার ওযু নামাজ সূরা কেরাত শুদ্ধ আসেনি কদ্দুর কইবেন, কইবেন নিছে কোন সাই হাবড়া কব আমার নাতি হাফেজ, আপনার নাতি কি হাফেজ, হাফেজ আমার 3 নাতি হাফেজ। আমনেরে জিঙ্গাইছি আমনের কোরআন শরীফ শুদ্ধ নি, আবড়া কাবড়া নাতি হাফেজ মানে কি কইছে বুঝেন নাই আপনি? মানে আমার নাতি হাফেজ, বেহেশতে আমি যাইতাম না, কেডা যাইবে আসলে কি তা বেহেশতে যাই না, লোকই তো দেখি না আমি, না ওটা দেখে না। আপনি বেহেশতে যাই না, অনেক মানুষ আছে চা দোকানে বসে বসে বিড়ি খায়, চা খায় এক হাতে, বিড়ি খায় আর এই দোয়ার ভিতরি দিয়ে না, ভালো মানুষ তো নাই, তো নাই ভালো মানুষ তো নাই। কি ধরনের চাচা ভালো মানুষ বলতে? মানে এরকম বিড়ি খাওয়াই না নাকি? আপনি কি বুঝাইতে চাইতেছেন? আপনি কোন ক্লিয়ার করে ভালো মানুষদের নাই, আমিও মানলাম, কিন্তু কোন ধরনের? মানে এই যে আরে এই যে আমার মতো আল্লাহর রহমতে বিড়ি খায়, বন খায়, চা খায়, টেলিভিশন চায়, এরকম ভালো মানুষ তো সমাজে দেখতেছি না। কই না, আরো তো লগে বহুত লোক বইয়ে রয়েছে, আপনি দেখেন না কই? আর যদি বলেন না এরকম না, কথা বোঝেন না, এগরে বুঝাই নাই আমি, তো কারে বুঝাইছেন হেডা কোন? বলে তো আল্লাহকে মানে যারা, সেজদা দেয় যারা, হালাল খায় যারা, আল্লাহর ইবাদত করে যারা, আল্লাহর হুকুম মানে যারা, এরকম ভালো মানুষ নাই। খোদার কসম আছে, আপনি আমার লগে আসেন, আমি ডজনে ডজনে আপনারে দেখাবো। আপনি তাহাজ্জুদ পড়েন না, লোক দেখবেন, আসেন আমার সাথে। আপনি হালাল 1 টাকা জীবনে হারাম খায় না এমন লোক দেখবেন, আমার কাছে আসেন, আমি দেখাই। এদেশের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে রাতের 4টা বাজে আপনি গিয়া দেখেন, হেফজখানাগুলোর মধ্যে আপনি দেখবেন শত শত ছাত্র মুসলমানের 8 বছরের 10 বছরের বাচ্চা আল্লাহর কোরআন নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নবীজির আমল তাহাজ্জুদ পড়ে আল্লাহর কোরআন নিয়ে হাফেজ সাহেবের কাছে সবক দেওয়ার জন্য হেফজখানায় রাত 4টায় গোটা পৃথিবী যখন ঘুমায়, মুসলমানের 10 বছরের বাচ্চা তখন আল্লাহর কোরআন নিয়ে বসে। খোদার কসম এরা এই জমিনের সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ। আপনি ভালো মানুষ চিনেন না? মানে আপনি ভালো মানুষ হেনে না গিয়ে চাইবেন? আপনি ভালো মানুষ তো সাদওয়ানে বইয়া, বন্দোয়ানে বইয়া,
অটোত বইয়া সিনজিত বইয়া আপনি মেলের মধ্যে বিয়ার দাওয়াতের মধ্যে এনে গিয়ে হাবড়া কয় ভালো মানুষ নেই। ভালো মানুষ থাকবে না কেন? ভালো মানুষ আছে বলেই সূর্য ওঠে, চাঁদ ওঠে। খোদার কসম, আসমান এখনো জাগাত আছে ভালো মানুষের কারণে, জমিন এখনো এভাবে আছে ভালো মানুষের কারণে। সিটার বাটফারের লাগিয়া সুদখোর, ঘুষখোর, বাটপার, এই নারী লুবি, জিনা, ব্যভিচারকারী, উলঙ্গ ছবি দেখে যেসব যুবক, মুসলমানের এই নাফরমান সন্তান, বেহায়া বেপর্দা হাঁটে চলে যে সমস্ত নারী, এই সমস্ত অসভ্যদের কারণে সূর্য ওঠে না। সূর্য ওঠে আল্লাহর কোরআন পড়ে সেজদা করে যারা, তাদের কারণে। আরে তোরা যারা নামাজ পড়স না ছেলে, তোদের কারণে রিজিক মেলে না। আমাদের বরকতে, আমাদের বাচ্চাদের বরকতে, আল্লাহর কোরআন পড়ে যারা বল, তাদের বরকতে তোরা ভাত খাস বেটা। তো মনে রাখো বেটা, আল্লাহর কোরআন পড়ে যারা, সেজদা করে যারা, 5 ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে আছে, তাদের জন্য সূর্য ওঠে। হ্যাঁ, আপন মা বাপ বেঁচে থাইকা এত বড় 16 বছরের ছেলে মিয়া 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আমনের বাপের জন্ম বৃথা, আমনের ফুতের জন্ম বৃথা। কীর্তন আইছেন দুনিয়া, ফাঙ্গাসের তেলাপিয়া খাইতেন, হ্যাঁ, ফার্মের মুরগার কক মুরগা, এটার নাম জিন্দিগি বেটা। ছেলেদের চেহারা দেখেন না? আপনাদের সন্তান না এগুলো? এগুলো রংপুরের ফোলাফাইন, কথা বলেন না কেন? এগুলো নর্থ বেঙ্গল থেকে আইছে ছেলে পেলে। এখানে যে সমস্ত বেনামাজি, এই অপদার্থ, এই অসভ্য, আজকের দিনে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এতক্ষণ যাবত এই চতুর্দিকে যে সমস্ত ছেলে মোবাইলে ছবি, নাচ, গান দেখলো, এই অসভ্য কেমনে মুসলমানের ঘরে গিয়ে এখন ঘুমাবে? তার বাপ কই? তার মা কোথায়? কথা বলেন না কেন? তার বাপ কোথায়? আমনে বাপ মরে গেছেন, আমনে মা মরে গেছেন, আমনে আইছেন হুদা দুনিয়াত ভাত খাইতেন আর ভাত খাবাইতেন। আমার বাপ থাকলে ঠিকই, আমার বাপের আমি জীবনে একদিন বলছিলাম, একবার, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমার আরেকটা মাদ্রাসায় ভর্তি করা, একটা কারণে বলছিলাম। আমার আব্বা বলছিল, ফুত, পরের বেলা ভাতের লোকমা আমার ঘরে ধরো না, খোদার কসম, 1 লোকমা ভাত খাইবা না। হ্যাঁ, বলছে আমি যে মাদ্রাসায় পড়তে দিচ্ছি এখানেই পড়বো, নাহলে যাও বাইরো, তোমার ভাত তুমি খাও। এমন বাবার সন্তান, বাবার কঠোর শাসন ছাড়া সন্তান মানুষ হবে কিভাবে? কথা কর না কেন? ছেড়ে দিছে ফুলাইনেরা। 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, 14 বছরের ছেলে, তার সময় না ফুলাইনের লগে সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নাচ, গান, প্রতিবন্ধীর মতো পাগল, সুস্থ না, মাতালের মতো হাসে, ঠেঙ্গাল গিদে, এতেরে লাথি মারে, এতেরে থাপ্পড় মারে, এতে চুল ধরে টানে। তুই তো পাগল বেটা, তুই তো তারসিরা বেটা, তুই তো মাতাল বেটা, তোর তো ডাক্তার দেখা দরকার। পাটনা আমার পরিচিত লোক আছে, আমার তো নাম্বার নেও বেটা। আমি কিছুদিন আগেও মাহফিল করে আইছি পাবনা, আগস্ট মাসে। আমার পরিচিত বহুত লোক আছে এখানে, তোমার এখানে মেন্টাল হসপিটালে ভর্তি করে। ছি 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 ছি, আপনি বলেন এটা সুস্থ? আপনি বলেন না এটা স্বাভাবিক ছেলে যে নিজে নিজে হাসে, নিজে নিজে দাঁড়াইয়া ফেসাব করে, আটতে আটতে ফেসাব করে, মানুষের যে কোনো মহিলা দেখলে তারে টিটকারি করে, তার পিছনে পিছনে হাঁটে, সমবয়সী পোলাফানের একজনের লাথি দেয়, একজনের আপনার থাপ্পড় দেয়, একজনের চুল ধরে টানে, একটু পর পর নিজের চুল নিজেই রাখছে সামনে বড় কইরা, অপদার্থ, আবার নিজেই এটা রেখে টানে। আর এরকম ছাগল আমার মানে মাথাতে ধরে না। এটা কি পাগল? কিরে তুই নিজেই তো এটা বড় করে রাখলি, তো তুই এখন এবার পিছন দিকে এরকম করস কা? কথা বোঝেন না? এটা তো তুই রাখছো তো এইভাবে, তো তুই এভাবে রাখলি কেন? যেটা তোর এদিকে আসলে অসুবিধা মনে হয়, তো তুই এটা এভাবে রাখলি কা? আর এভাবে থাকলে এটা আবার পিছের দিকে ফেলস কা? বলেন, আপনি সুস্থ মনে হয় এটা? আপনি কন না এই সুস্থ ছেলে? এ তো পাগল, এ তো অসুস্থ, তো মাতাল। মাতা চতুর্দিকে চুল, একটা পুরাটা চুল কাটা, মাঝখান দিয়া পাখির বাসার মতো চুল। ছি 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 ছি। একটা ন্যূনতম রুচি যদি কারো থাকে,
একার সামান্য যে মানে শেষ তারটা রয়েছে অন্য মাথা, বাকিটি সিরা গেলে গেছে আর, কিন্তু এটা রয়েছে অনেক একটা তার, এরকম করতে পারে না। নিজের চেহারা সুরতের মধ্যে না নিজের ধর্মের কোনো পরিচয় আছে, না নিজের বাপ দাদা বংশের কোনো পরিচয় আছে। কথা বলেন না কেন? এটা কেমন মুসলমান? তার নিজের বংশের পরিচয়ও নেই। তোমরা বলো বাবা, তোমাদের যাদের চুল এরকম এরকম বাড়া, এদিকে এদিকে এদিকে, তো বলো এটা তোমাদের বংশে এরকম চুল ছিল আগে? তো তুমি তো তোমার বংশের পরিচয় রাখবে। এটা তোমার ধর্ম ইসলামের মধ্যে এই চুল রাখতে বলছে, তো তুমি তো তোমার ধর্মের পরিচয় রাখলা না। তোমার বাপ দাদা, তোমার বড় আব্বা, তাদের কারো চুল এমন ছিল, তো তুমি কার মতো রাখো? বলো মতো। ওই হাসো হাসো বাবা হাসো, এই জন্যই তো বলছি অস্বাভাবিক। আমি যে বলি প্রতিবন্ধী, এর কারণে এটা। মানে মনে রাখবেন, যেই ছেলে গুনার কথা বলার পরেও তার মুখে হাসি আসে, মনে করবেন এ স্বাভাবিক না। না না, বাস্তব, এই সুস্থ না। গুনাহ করতে করতে তার দিল কলিজা একদম বন্ধ হইয়া, অন্ধকার হইয়া, দিল আটকাইয়া, এটার উপরে একেবারে টাইলস লাগাই লেছে, শুধু এটার এক ফোঁটা জায়গা। হ্যাঁ, এই হলো আমাদের ছেলেদের হাল। আপনি হাজার বলবেন, শত শতবার বলার পরেও সে বুঝতেই চায়। অথচ আজকে ইহুদিরা, ইসরায়েলের বেঈমানরা, এই বেঈমানদেরই এই কাটিং চুল। আমার সন্তানেরা, আমাদের ছেলেরা, ছেলে মুসলমানের রং ঢং চলাফেরা কাটিং সব বেঈমানের। আহ, ফুত আমার নিয়ে গেল কাফেরে, নিয়ে গেল ইহুদি, নিয়ে গেল খ্রিস্টান। আহ, এর চাইতে বড় দুঃখ আর কি হইতে পারে বাবা? তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি দুধ খাইছো মুসলমান মার দুধ, তোমার রক্তে মুসলমান। নবীজির এক মহিলা সাহাবী, ওনার ছেলেকে, রাসূলুল্লাহর সাহাবী, ছেলেটাও সাহাবী, 16 বছর বয়সী, ওনাকে কাফের বেঈমান ধরে একটা একটা শরীর টুকরা টুকরা করছে, হাত পাও কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে ছুঁড়ে ফেলে দিছে। ওনাকে এইভাবে মারছে, শহীদ করছে। শেষ পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ মুখ দিয়া কথা বলতে পারছে, উনি শুধু বলছে যে মুহাম্মদ আল্লাহ রাসূল। নবীজির কথা বলে গেছে। ওই মার কাছে মদিনায় এই খবর আসছে, মা তোমার সন্তানকে কাফের কাইটা টুকরা টুকরা কইরা একেবারে বুটি বুটি গোস্তের টুকরার মতো বানায় লেছে, বানাইয়া ছুঁড়ে ফেলে দিছে, কিন্তু তোমার সন্তান একবারও নবীকে বলে নাই। খোদার কসম, আমরা নিজে হাদিসে পড়ছি। উম্মে আম্মারা ওই মহিলার নাম, ছেলেটার নাম হলো হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা তখন চিৎকার দিয়া বলছে, লিহাদাল ইয়াউমে আরদাতুহু, আল্লাহর কসম, এই দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে। ছেলেরা, তোমাদেরকে বলি বাপ, তোমার মা তোমারে এই জন্তু জানোয়ারের মতো চুল রাখার জন্য দুধ খাওয়ায়, কাফের আর বেঈমানের মতো চলার জন্য তোমারে মা 2 বছর কষ্ট করে দুধ খাওয়ায়। সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ দেখার জন্য তোমারে মা কোলে পিঠে করে মানুষ করে। আমার একটা 2 বছরের মেয়ে বাচ্চা আছে, 2 বছর বয়সী, ছোট। আমার সেই মেয়েটাকে তো আমি দেখি রাতের, বিশ্বাস করেন, রাতের যদি 3টাও বাজে, 2টাও বাজে, আমার ড্রাইভাররে জিজ্ঞাসা করি, যত রাতেই হোক আমি না যাওয়া পর্যন্ত আমার এই বাচ্চা ঘুমায় না। তাই এইভাবেই তো বাচ্চারে বুকে নিয়ে অনেকক্ষণ আদর করে তো আমি আমার সাথে ঘুমাই। তাহলে এইভাবে তো প্রতিটা বাপ মা ছোট বাচ্চাটাকে কত শত চুমা দিছে। কন আমনের ছেলেটারে ছোটবেলায় কত লক্ষ চুমা দিছেন, কতবার জড়াইয়া ধরছেন, কত আদর করে তারে মানুষ করছে। আজকে কাফের বেঈমান, তুমি তার মতো সাজবা, তার মতো চলবা ফিরবা। মার মর্যাদা, বাবার মর্যাদা, বংশের মর্যাদা, তোমার ধর্মের মর্যাদা, তোমার কোরআনের মর্যাদা, তোমার ইসলামের মর্যাদা, তোমার নবীর মর্যাদা কিচ্ছু তোমার কাছে থাকবে না যুবক। আহা,
তুমি নারীর কাছে জীবন উৎসর্গ করে দিলা, এই ছবি দেখতে গিয়ে জীবন শেষ করে দিলা, নর্তকী আর উলঙ্গ নাচ দেখে জীবন উৎসর্গ করে দিলা। আহা, তোমারে বুঝি এর জন্য বানাইছে? কেমন কথা ও বাপ? আপনারা আপনাদের ছেলেদেরকে ফিরান বাবা। বিশ্বাস করেন, কসম, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত না। মুসলমান ফিলিস্তিনে মরছে না রে বাপ, বরং 180 কোটি মুসলমান নির্যাতিত। রক্ত ঝরছে 180 কোটি মুসলমানের। ইসরাইল শেষ মুসলমানটাকেও শান্তিতে থাকতে দিবে। এই বেঈমান যদি বেঁচে যায়, এই বেঈমানরা যদি এখানে টিকে, পৃথিবীর একটি অঞ্চলের মুসলমানকেও শান্তিতে থাকতে দিবে। কথা বোঝেন? এতটা ভয়ঙ্কর এরা, এতটা পাষণ্ড এরা। সেই জাতিসংঘ আপনার প্রস্তাব পাশ করছে সাধারণ পরিষদে যুদ্ধবিরতির জন্য, এরা 1 পয়সার মূল্য দেয় নাই। হেরা হেদের অব্যাহত হামলা করছে, প্রতিদিন শত শত নারী এবং শিশুকে রক্তে ভাসিয়ে দিচ্ছে। আপনি জানেন না, এরা সেই দুর্ধর্ষ নিকৃষ্ট জাতি, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি এই ইহুদি। এরা ইতিপূর্বে আল্লাহর নবী এই ইহুদিদের জন্য, বনি ইসরাইলের জন্য, তাদের বংশধারায় ইয়াকুব নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা প্রায় 1 লক্ষের চাইতে বেশি, 1 লাখের চাইতে বেশি নবীকে আল্লাহ শুধু এদের হেদায়েতের জন্য নবী বানায় পাঠিয়েছে। বুঝিনি? 1000 না, 1 লাখের চাইতে বেশি। কিন্তু এই অসভ্য জানোয়াররা এই লক্ষের চাইতে বেশি নবীদের সাথে বিদ্রুপ করছে। অল্প কয়েকজন ঈমান আনছে, নাফরমানি করছে বেশি। আচ্ছা, আরো শুনেন, আজকে তো এরা মুসলমান মারে। এরা সেই নিকৃষ্ট জাতি যারা ইতিপূর্বে 400-র মতো কোন বর্ণনায় আছে কিতাবে, তারা 400 আল্লাহর নবীকে জবাই করে হত্যা করছে। নবীকে বিশ্বাস করে? এরা এত নিকৃষ্ট, এরা কাউকে থাকতে দিবে না। এরা সারা পৃথিবীতে যেই কোনো ধর্মের মানুষের যন্ত্রণা দেয়, মুসলমানদের না, এরা খ্রিস্টানদেরকেও যন্ত্রণা দিচ্ছে। ইউরোপে যতদিন ছিল ততদিন এই পৃথিবীর যত গোলযোগ হেরাই বাজার। অ্যাডলফ হিটলার 60 লক্ষ ইহুদি হত্যা করছে, অথচ হে কোনো মুসলমান ছিল না। আপনি বুঝেন নাই কথা? জার্মানির চ্যান্সেলর ছিল, তো হে ছিল খ্রিস্টান, অথচ সে হত্যা করছে কাদেরকে? কেন? হেতের সমস্যা কি? মানে এই ইহুদি সবাইরে আলদায়, সবাইরে যন্ত্রণা দেয়। এরা নির্মম, এরা নিকৃষ্ট, এরা শান্তিতে থাকতে দিবে না রে বাপ। মনে রাখবে, মাত্র 92 লাখ, মাত্র 1 কোটি না। ইসরায়েলে মাত্র 92 লাখ থেকে 93 লাখ হলো ইহুদি, 1 কোটি না মিয়া। বুঝেন নাই আমার কথা? এদের অত্যাচারে মুসলমানদের এই অবস্থা। আর আমরা যে বাংলাদেশ, আমাদের চতুর্দিকে কাঁটাতারের বেড়া, আমাদের কাঁটাতারের চতুর্পাশে 130 কোটি বেঈমান। জানেন? এত সহজে মনে করে গেছেন এই মোবাইল টিপতে হায়াত শেষ হইব না? ছেলেরা, বাপ তুমি আর বয়স্ক হইতা না, অভাব দেখবা না। এই মনে করছো তোমার এই বেডি চাইতে মানে জিন্দিগি এভাবে শেষ হইব না। কয় রাত, কতদিন? হ্যাঁ বলো বাবা, পরের নারী দেখবা কতদিন? অভাব দেখবা, বাস দুর্ভিক্ষ দেখবা, জান মালের মুসিবত দেখতে হবে আমাদেরকে, কোনো সন্দেহ। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলেন,
নাফরমানি বেড়ে গেলে আমি যখন জমিনে শাস্তি দেই তো ইমানদার নাফরমান সবাইকে দিই। এর জন্য নামাজি ব্যক্তির উচিত বেনামাজি নাফরমানকে ফিরে আনার চেষ্টা, কারণ তার গুনার কারণে শুধু সে কষ্ট পাবে না, আমিও কষ্ট পাবো। কথা বুঝছেন আমাদের এই চিৎকার চেঁচামেচি? নাহলে কেন বলি? গল্প আমিও জানি, কিচ্ছা আমি জানি, রহিম রুব্বানের ঘটনা আমি পুরাটা পারি, বেহুলা লক্ষিন্দরের ঘটনা জানি আমি, গাজী কালু চম্পাবতী, হ্যাঁ এটা আমার কাছে বই আছে, যে আগে কিনছিলাম। বেহুলা লক্ষিন্দরের বই কিনছি 2টা বগুড়ার থেকে, বুঝলেন না? আমার মার কাছে এক মহিলা আইতো ভিক্ষা করতে, আমার ছোটবেলায় মনে আছে প্রাইমারি জীবন। এ বেডি বেহুলা লক্ষিন্দরের ঘটনা সুরে সুরে গান গাইয়ে গাইয়ে কইতো। তা আমরা সব সময় বেডির অনেক চাল দিতাম, মারে না দেখাইয়া কইতাম চাচি আপনি রেডি কর, এই সুরে সুরে কইতো। কথা বুঝছেন? তাহলে গল্প কাহিনী বললে হবে না বাপ, আমাদের জীবন গঠন করতে হবে। ছেলেরা বাবা তোমরা নষ্ট হইও না, অনুরোধ আমার, তুমি নষ্ট হইও না। বন্ধু সমবয়সী তোমারে ভালো থাকতে দিবেন, এটা মনে রাখো। সমবয়সীর পাল্লার থেকে বাঁচো, অর্থাৎ সামান্য বন্ধু, তোমার সামান্য হয় তোমারে, তোমার মোবাইল না থাকলেও তার মোবাইল দিয়ে তোমার উলঙ্গ ছবি দেখা, তুমি না চাইলেও একদিন তোমারে মদের আড্ডায় নিয়ে যাবে, জুয়ার আড্ডায় নিয়ে যাবে। এই জন্য সমবয়সী দ্বারা ভালো হয় না, অধিকাংশ নষ্ট হয়। ভালো হওয়ার জন্য নিজের চাইতে বড় কোন দিনদার, আল্লাহওয়ালা, মুত্তাকি, ফরহেজগার, নামাজি এমন মানুষকে অনুসরণ করতে হয়। তাইলে কি হয়? জীবন গঠন হয়। আমরা তোরা ফলাইনে মিল্লা কি কর, যেটা মনে করি এটা কর, তো হে যেটা মনে করি এই তো মানে, অর্থাৎ সব নষ্ট করে দিন, তসনস করে দিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো আবার শেষ করছি।